বন্যা পরিস্থিতির আরো খবর জানাতে ফেনী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী নজির আহমেদ রতন। রতন, ফেনীতে এখন কি অবস্থা? আসিফ টুকু ফেনীর 18টি গ্রামে, পশুরাম এবং ফুলগাজী 18টি গ্রামে কিন্তু চারপাশে কিন্তু পানি, অর্থাৎ বাড়িতেও পানি, সড়কেও পানি। তাদের এইখানকার মানুষের দুর্ভোগের কিন্তু শেষ নেই। এবং এই যে আজকে ভারী বৃষ্টি না হওয়ায় কিন্তু অনেকটা শীতের অপরিবর্তিত রয়েছে। তবে এক গ্রাম থেকে পানি সরে আসলে অন্য গ্রামে, সেটা অর্থাৎ নিম্নাঞ্চল অন্য গ্রামে কিন্তু প্লাবিত হচ্ছে এবং তাদের জীবনযাত্রা একেবারে দুঃসহ হয়ে পড়েছে। এখানকার স্থানীয়দের সাথে কথা বলে যেটা জেনেছি, তারা বলছেন যদি উজান থেকে পানি নেমে না আসে এবং যদি ভারী বৃষ্টিপাত না হয় তাহলে অনেকটা উন্নতি হবে বন্যার। আর যদি আবার ভারী বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু অপরিবর্তিত থাকবে এবং যে বাঁধগুলো, যেগুলো অর্থাৎ আশঙ্কা রয়েছে, অর্থাৎ যেগুলো ঝুঁকিপূর্ণ বাঁধ রয়েছে, সেখান দিয়ে কিন্তু আরও ভাঙন দেখা দিবে এবং গ্রামের পর গ্রাম কিন্তু প্লাবিত হবে বলে তারা জানিয়েছেন। আমি এখানে একজন প্রবীণ ব্যক্তির সাথে কথা বলার চেষ্টা করব যে আপনাদের দুর্ভোগ কেমন বন্যার কারণে? আমাদের বন্যার কারণে আমরা দুর্ভিক্ষ। তারপরে এইখানে হানি কোনো রাস্তা নাই, গাছ নাই, যাওয়ার মতো এই রাখে নাই। কৃষকের সমস্ত জমি আমরা নষ্ট হয়ে যার। এটা একটা পানির জলদাহা আছিল, ওই জলদাহাটা আপনার বন্ধ করে দিছে। বহু চেয়ারম্যান গুজারি গেছে, সবাইকে বলছি যে এই জায়গাটা খনন করে দেন আপনারা, এতটা কেউ দিতেছে না, কোনো চেয়ারম্যানে করে না। জি, ধন্যবাদ আপনাকে। আসিফ টিপু এই প্রবীণ কিন্তু ক্ষোভের কথা জানাচ্ছেন, অর্থাৎ তারা বলছেন যে বাঁধের সংস্কার কেউ অর্থাৎ কোনো চেয়ারম্যানই করছেন না এবং তাদের দাবি কিন্তু এই বাঁধকে মজবুত করে গড়ে তোলা। এই ছিল আমার কাছ থেকে ফেনী, ফুলগাজী এবং পরশুরামের বন্যা দুর্গত এলাকা থেকে সবশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে।